নবচরণ আলাদা কোনো সংগঠন আমি মনে করি না, কারণ এটা আমার গ্রামের সমাজের সমাজের প্রত্যেকটা ব্যক্তি আমাদের গুরুত্বপূর্ণ। ক্লাব নাম নাম আলাদা, কিন্তু আমাদের সমাজটা একই। আমরা সবসময় এটা মনে রাখতে হবে যে আমাদের সমাজ এক, আমরা এক, আমরা একই গ্রামের, আমরা একই ভাই ভাই। কখনো তোমরা কোনো ক্লাবকে নিয়ে কখনো আলাদা আলাদা কোনো কখনো চিন্তা করি না। ক্লাবের নাম আলাদা হতে পারে, কিন্তু সমাজটা আমাদের একই, আমরা সব এক সংগঠনের লোক মনে করতে হবে। তো সামনের দিনগুলোতে আমার কথা থাকবে এটাই, যেন ক্লাব নিয়ে যেন কোনো রকম বিতর্ক না আসে। যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে তোমরা এটা আলোচনার মধ্যে শেষ করবে, না হয় আমাদের সহযোগিতা নেবে, আমরা সকালে বসে এই সমাধান করবো। ভবিষ্যতে যে কোনো খেলাধুলা হোক, যে কোনো প্রোগ্রাম হোক, তোমরা চেষ্টা করবো ওদেরকে দাওয়াত করার জন্য, ওরা তোমাদের জন্য দাওয়াত করে, আমি এটা অনুরোধ করবো। সবাই মিলেমিশে থাকাটাই একটা সমাজ। তোমরা যখন দায়িত্ব আমার যাইতেছে দায়িত্ব উদ্দেশ্য করবো, গ্রাম নিজের সংসার আলাদা একটা জিনিস, কিন্তু প্রবাসটা বহুত কঠিন জিনিস। যেহেতু আমরা দীর্ঘ 27 বছর প্রবাসে ছিলাম, ছোট ভাই হিসেবে বলি, ওইখানে নানা ধরনের নানা মতের লোক থাকবে। হয়তো এই গ্রামের মানুষটা আমাকে চিনে, আমি অমুকের ছেলে অমুকের ভাই, কিন্তু ওইখানে তোমাকে ভাই পরিচয় দিয়ে হবে না। কিন্তু আমার বন্ধু বান্ধব যারা আমার আশেপাশে আছে, যারা আছে, তারাই মনে করো আমার বন্ধু, তারাই আমার বাবা মা। প্রত্যেকের সাথে মিলেমিশে চলবা। আর বিশেষ করে যে কর্মে যাইতেছ, কর্মের প্রতি লক্ষ্য রাখবো, শুধু যাইতে উদ্দেশ্য করবে। এখান থেকে হয়তো দেখা যাচ্ছে আগামী দিন আরো 2 জন 4 জন এখান থেকে হয়তো প্রবাসে যাবে। এই কথাটা সবার জন্য বলি, কারণ তোমরা এখন যুবক, তোমরা এখন যেহেতু তোমার নামে তরুণ, তোমরা এখন তরুণ। উদ্দেশ্য থাকবে যে তোমাদের সবসময় কর্মের প্রতি লক্ষ্য রাখবা। আমি আজকে দেশ থেকে চলে যেতেছি, আমার চেষ্টা থাকবে যে আমি এই গ্রামকে দিতে পারি, শুধু আমার ফ্যামিলিকে দিব তা নয়, আমি আমার গ্রামকে আমার দেওয়ার অনেক কিছু আছে। বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, একজনকে সহযোগিতা করে আমার একটা প্রতিবেশীকে যদি আমি নিতে পারি, তারা মনে করতে আমার এই গ্রামটাই উন্নত। তোমরা হয়তো অবশ্যই জানো যে আমি প্রবাসে থাকা অবস্থায় চেষ্টা করছি আমার গ্রাম থেকে 10টা লোক নিতে পারলে আমার গ্রামটা উন্নত হবে। ইনশাআল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ চেষ্টা করে যদি হয়তো 100% হইতে পারে নাই, তবে একটা কামিয়াব হয়েছে আল্লাহর রহমতে। আজকে যারা আমি যাদেরকে নিয়েছি তারা আজকে এখন ঢাকা শহরে হয়তো বাড়ি গেলেই আছে আল্লাহর রহমতে। এমন মাথায় রেখে কাজ করবে যে শুধু আমার জন্য নয়, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য। এই আমি শুধু প্রবাসে আসছি সবাইকে ছেড়ে, আমার দেশের জন্য, আমার গ্রামের জন্য, আমার ভাই বোনদের জন্য, সবার জন্য। এটা সবসময় মাথায় রাখবা। অনেক মতে অনেক ধরনের লোক থাকবে, কার সাথে কখনো এ করে চলিও না। হয়তো একজন ভুল করবে, তা তুমি ভুল করিও না, এবং তোমরা কখনো ভুল করিও না। দেখবে একসময় হয়তো তোমাকে আপন ভাই হিসাবে মেনে নেবে। তোমার দুঃখের সুখে, যারা এখন প্রবাসে এখন হয়তো অনেকে আছে এখানে, দুঃখের সুখে ওরাই তোমার বন্ধু বান্ধব, ওরাই তোমার সুখে দুঃখে তোমার কাছে ডাক্তার নেবে। বিশেষ করে তারপরে আর কিছু বলবো না। তোমরা যারা ক্ষমতা বলবো, কখনো মনে হিংসা নিয়ে কখনো সামনে দিয়ে হবে না। সবসময় সৎ সাহস, সৎ উদ্দেশ্য এটা নিয়ে চলবা। আমাকে কি বললো, আমি তাকে রিপিট আরেকটা কথা বলবো না, এমন কিছু নয়। তাকে বুঝাতে চেষ্টা করবো, না পাইলে আমাদের কাছে সহযোগিতা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে সমাজটাকে একসাথে করার জন্য। আর সামনে ইনশাল্লাহ নির্বাচন আছে, আসতে চালানোর মধ্যে নির্বাচনের সময় আমরা আশা করবো তোমরা সবাই আমাদেরকে সহযোগিতা করবা। যে মতের দলে থাকো কোনো সমস্যা নেই, আমরা কোনো দল মত দিয়ে আমরা কোনো কিছু বলবো না। আমরা সমাজটা নিয়ে চিন্তা করবো, আমার গ্রাম, আমার সমাজ, এটা দিয়ে আমরা সবসময় যেন আমরা মাথায় রাখি। ধন্যবাদ সবাইকে। সামনের দিকে তোমরা এগিয়ে যাও, আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।